للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم সম্মানিত মুহতারাম এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের শিবগঞ্জ থানার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ কর্মী সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি আরেকটা বিষয় উল্লেখ করতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে দুনিয়ার মধ্যে আমি আমার খলিফাদেরকে সৃষ্টি করব, তখন ফেরেশতারা কিন্তু অন্য কথা বলছিলেন। আল্লাহ তাআলা কি বলছিলেন? দুনিয়ার মধ্যে আমি আমার খলিফাদেরকে সৃষ্টি করব, আমি আমার খলিফাদেরকে পাঠাবো। কিন্তু ফেরেশতারা কি বলছিল? যে আপনি আপনার খলিফাদেরকে পাঠাইবেন, তারা পারস্পরিক মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি যা কিছু আছে তারা সব করবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছিলেন? যে আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত মুহতারাম, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, এই জমিন কার? এই আসমান কার? আমরা আল্লাহ তাআলার জমিনের মধ্যে থাকে। আমাদের উদ্দেশ্য হবে একটাই, এই দুনিয়ার মধ্যে যদি হুকুম চলে একমাত্র আল্লাহ তাআলারই হুকুম চলবে। এই দুনিয়ার মধ্যে যদি কোনো বাস্তবায়ন যদি চলে একমাত্র আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমরা যেহেতু আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের শিবগঞ্জ থানা শাখার কর্মী সম্মেলন, আমাদেরকে এখান থেকে একটা ঐক্যবদ্ধ হতে হবে যে জমিন আল্লাহ, আসমান আল্লাহ, খাইতেছি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করছে, আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা, অর্থনীতি, ব্যাংক ব্যালেন্স সব যেহেতু দান করছেন, যদি এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে যদি চলতে হয়, আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম, যখন আমাদের শিবগঞ্জ থানা শাখা যখন এই বাংলাদেশ খেলাফত মজলিসের যখন অগ্রযাত্রা যখন শুরু হয়েছে, এরকম আমাদের ময়দানহাটা ইউনিয়নের মধ্যে সম্মানিত সভাপতি সাহেব এবং ওনার সাথে আরো কয়েকজন ছিলেন, কিন্তু ওনারা এরকম হতাশায় ফিরে আসছিলেন। তবে আলহামদুলিল্লাহ আমি ওনাদের সাথে যোগাযোগ করছি, আমি নিজে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে আমি এককভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানার নিয়ে আমি ময়দানহাটা ইউনিয়নে আমি একাই দাঁড়াইছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের ময়দানহাটা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়ে গেছে এবং সাথে সাথে আরো 2-3টা ওয়ার্ডেরও কাজ চলতেছে। হয়তো 1 সপ্তাহ সময় লাগতে পারে আমাদের এরকম ওয়ার্ড যেগুলো পূর্ণাঙ্গ কমিটি আছে এগুলো গঠন করা। যদি আমি যেরকম ভাবে কাজ শুরু করছি এইরকম ভাবে আপনারাও যদি কাজ শুরু করেন, আমার বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা ওয়াচিরাই ঐক্য ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস এই বাংলাদেশ শাসন করবে ইনশাআল্লাহ। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ